প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদেরকে আমি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1 এর 3 এর অঙ্কগুলো করাবো। 3 সহজ পদ্ধতিতে গুণ করো, এই অঙ্কগুলো আজকে তোমাদেরকে করাবো। আমরা কিভাবে এই অঙ্কগুলো করব? অঙ্কগুলো দেখো, প্রথম অঙ্কটা আছে 3 এর সহজ পদ্ধতিতে গুণ করো। 3 এর প্রথম অঙ্কটা আছে হচ্ছে 999 গুণ 45। 999 গুণ 45। এখন এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সহজে একটা গুণ করার সিস্টেম। সেটা হলো, ধরো 45 আছে, আমরা গুণ 1 দিলাম, তাহলে কত হলো? 45 হয়। কত হয়? 45। আবার ধরো গুণ 45 গুণ 1 0, মানে এটা কত হলো? যে 45 গুণ 10, তাহলে আমরা 1 দিয়ে 45টা গুণ করব। 1 দিয়ে 45টা গুণ করব। গুণ করার পরে তার মধ্যে কত হবে? 1 দিয়ে 45 গুণ করলে 45 অক্ষে 45। আর দেখো এই শূন্য একটা, এই শূন্যটা আমরা এখানে বসাই দেব। ঠিক একইভাবে দেখো আমরা এইখানে আমরা 45 গুণ 100, তাহলে কি হবে? 1 দিয়ে আমরা এখানে 45 থাক যাই থাক সেই সংখ্যাটাকে গুণ করলে সেই সংখ্যাটাই বসে, অর্থাৎ 45কে 45। আবার এখানে শূন্য আছে 2টা, দেখো ভালো করে খেয়াল করো, 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আমরা এখানে বসাই দেবো। এরকম যদি আমরা লিখি 45 গুণ 1000, তাহলে 1 দিয়ে 45 গুণ করব, তাহলে কত হবে? 45 অক্ষে 45। আর শূন্য আছে কয়টা? 3টা, 1 2 3, এই 3টা আমরা শূন্য এইভাবে বসাই দেবো। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 1 দিয়ে যে সংখ্যাটাই গুণ না করি না কেন সেই সংখ্যাটা তাই হবে। আর তারপরে 1-এর পাশে যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্য আমরা ডান পাশে বসাই দেব। তাহলে দেখো এখন এখানে আছে 999 গুণ 45। 999 গুণ 45, এইটাকে যদি আমাকে গুণ করতে হতো তাহলে আমরা কি করতাম? না ক্যালকুলেটর গুণ করা লাগতো, অথবা এটা নিচে নিচে দিয়া গুণ করে একটা জটিল অবস্থা। কিন্তু আমরা এইটা অঙ্কটা আমরা করব ক্যালকুলেটর ছাড়া। দেখো কিভাবে করব। প্রথমে 999-এর পরের সংখ্যাটা কত? 1000, অর্থাৎ আমরা 1000-এর কাছাকাছি সংখ্যাটা, মানে 999-এর কাছাকাছি সংখ্যাটা হলো 1000, যেটা আমরা 3টে শূন্য পাবো। দেখো আমরা কীভাবে করব। আমরা 1000 লিখব, কিন্তু 999 আর 1000 তো এক না। আমরা এখানে কি করব? 1 বিয়োগ করব। 1 বিয়োগ করব। সবাই খেয়াল করবা, এই যে আমরা 1 বিয়োগ করছি অথবা যখন যোগ করব, এই সংখ্যা দুইটাকে আমরা কি করতে হবে? আমাদের একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, তারপরে গুণ 45 লিখতে হবে। যদি আমরা কোনো কারণবশত এই ব্র্যাকেটটা না দিই তাহলে অঙ্কটা কিন্তু কাটা যাবে। এখন দেখো এই 45, এই 45 1000-এর সাথে গুণ হবে, এই 45 1-এর সাথে গুণ হবে। কীভাবে করব? খুব সহজ একটা পদ্ধতি। আমরা প্রথমে 1000 লিখব, তারপরে এখানে কি আছে? ব্র্যাকেটের মধ্যে একটা বিয়োগ চিহ্ন আছে, আমরা এই বিয়োগ চিহ্ন দিয়ে এইখানে একটু ফাঁকা জায়গা রাখবো। কিন্তু দেখো খেয়াল করবো, আমি একটু ফাঁকা জায়গা রাখছি, এইখানে 1 লিখব। এখন দেখো আমাদের 45 গুণ 45, আবার এইখানে গুণ 45। তাহলে আমাদের এখন দেখো এই যে 1 আর 45, দেখো এইখানে আমরা শিখেছিলাম 45 আর 1000 গুণ করলে 45 অক্ষে 45, 3টা শূন্য। ঠিক একইভাবে 45 আর 1 গুণ করলে আমরা 45 পাবো, তারপর 3টে শূন্য, 1 2 3। এখন দেখো বিয়োগ 45 অক্ষে 45, এটা তো আমরা সবাই জানি। এখন এইটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ তাহলে দেখো কী হবে? 5 আছে কত হলে 10, 5 হাতে 1, 5 5 আছে কত হলে 10, 5 হাতে 1 9, আবার হাতে 1 4 4। অতএব আমাদের উত্তর হচ্ছে 44,955। ঠিক একইভাবে আমরা আরেকটা অঙ্ক করব। দেখো এখানে 5 নম্বর অঙ্কটা আমরা করব। 5 নম্বর, সবাই খেয়াল করো। দেখো 5 নম্বর অঙ্কটা আমরা এখানে করব। 5 নম্বর অঙ্ক কী আছে তোমার বই দেখো, 101 গুণ 23। 101 গুণ 23। আমরা প্রথমে কি করব? দেখো 101, তাহলে এইটাকে আমরা ভাঙাবো, 100 রাখবো, তার সাথে 1 আনবো, তাহলে কি হবে? 100 যোগ 1, ভালো কি খেয়াল করো, 100 যোগ 1, এইটা আমরা ব্র্যাকেট দেবো, গুণ 23।
ঠিক আগের মতো এই 23 দিয়ে এইটাও গুণ হবে, এইটাও গুণ হবে। তাহলে আমরা কি করব, আগে 100 গুণ 23, তারপর এই যে 1 যোগ 1 গুণ 23, অর্থাৎ 100 এখানে লিখলাম, যোগ দিয়ে 1 লিখলাম, এই 23 এটার সাথে গুণ করলাম, এই 23 এটার সাথে গুণ করলাম। এখন দেখো 2300 যোগ এই জায়গায় 23, তাহলে আমরা এখন কি করব, দেখো এইটা হলো 3, এটা 2, 3, 2 যোগ করে ফেললাম। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। এখন দেখো আমরা আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা করব। খেয়াল করো 8 নম্বর, এই 8 নম্বর অঙ্কটা করব। এইখানে দেখো 8 হচ্ছে 1010 গুণ 560। খেয়াল করো 1010 গুণ 560। আমরা এই সংখ্যাটাকেই ভাঙাবো, কারণ এই সংখ্যাটার কাছাকাছি 1000 আছে, অর্থাৎ 1000 যোগ আমরা যদি 10 করি তাহলে এটা আমাদের সহজে আমরা পাবো। তাহলে আমরা করে ফেলি, দেখো 1000 যোগ 10, সবসময় খেয়াল করতে হবে কিন্তু এই ব্র্যাকেটটা দিতে হবে, গুণ 560। এখন খেয়াল করো আমরা কি করব, এই 1000টা লিখবো এখানে, তারপরে একটু ফাঁকা রেখা আমরা এখানে এই 10 যোগ 10 লিখবো, এই যোগ সহ 10 লিখবো। এখন খেয়াল করো আমাদের এখানে কি আছে, গুণ 560, এটার সাথে গুণ 560, এইটার সাথে গুণ 560। আমরা কি করলাম, 1000-এর সাথে 560ও গুণ করলাম, যোগ চিহ্ন দিয়ে এই 10-এর সাথে 560 গুণ করলাম। এখন আমরা গুণ করে ফেলি। খেয়াল করো গুণ করলে কী হবে, গুণ করলে হবে 5, এই যে 560, 1 দিয়ে গুণ করলে 560-এর জায়গায় 560ই হবে। এরপরে আরও 3টা শূন্য, 1 2 3 যোগ এখানে 560, এখানে এই যে 10 এর সাথে শূন্য একটা যোগ হবে। এখন আমরা যোগ করে ফেলি, দেখো এই 0 0, এই 0 এই 0, 6, তারপর হচ্ছে 5 6 5। দেখো কত বড় একটা গুণ আমরা কত সহজে করলাম। কি বুঝতে পারছো সবাই? আশা করি এইভাবে যদি তোমরা এই সহজ পদ্ধতিতে গুণ করো তাহলে তোমাদের এই গুণগুলো করা খুব সহজ হবে। আজকের মতো এখানেই। আমরা এর পরের যেটা শেখাবো সেটা হচ্ছে খালি ঘরে সংখ্যা বসাও। আগামী দিন ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই খালি ঘর সংখ্যা বসাও এই অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে এবং যে কোনো খালি ঘর পূরণ খুব সহজেই করতে পারবে। এই অঙ্কগুলো আমি আগামী পর্বে তোমাদেরকে শেখাবো।